নমস্কার বন্ধুরা, আজ দেখো তোমাদের জন্য আবার যে ক্লাস টেস্টের সেশনটা আমি নতুন স্টার্ট করেছি সেটার আজকে পার্ট 2। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের আছে ক্লাস টেস্টে, যে টপিকটা সেটা হচ্ছে কি, দ্য ভ্যালু অফ পাংচুয়ালিটি। আচ্ছা, পাংচুয়ালিটি মানে কি? আমরা সবাই হয়তো জানি যে পাংচুয়ালিটি মানে কি, ঠিকভাবে কথোপকথন, রাইট? মানে গাল না দেওয়া, বা মানে যাকে যেভাবে ইন্ট্রোডিউস করা, নিজেকে লোকের সামনে ইন্ট্রোডিউস করা, সেগুলো কি খুব ভালোভাবে মানুষের সঙ্গে বিহেভ করা, এক কথায় সেটাও বলতে পারো। তো সেইটা নিয়ে আজকে একটা ক্রস টেস্ট করব। তো স্টার্ট করি। দেখো, পাংচুয়ালিটি ইজ আ হ্যাবিট দ্যাট শোজ ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। A person who is always on time dash the respect of others. এটা কী হবে? দেখো, যে পার্সন মানে একটা মানুষ যে সবসময় টাইমে কোনো কাজ করে, ঠিক আছে, বা টাইমে কোনো জায়গায় পৌঁছায়, তাহলে সেটা কী হবে? অলওয়েজ ড্যাশ দ্য রেসপেক্ট অফ আদার্স। কী করে? গেইন করে, তাই না? লস নিশ্চয়ই করবে না। আমি যদি তোমাকে একটা টাইম দিই, নিয়ে বললি যে আমি এই সময় তোমার সঙ্গে দেখা করবো, আর সেই সময়ই গিয়ে যদি তোমার সঙ্গে দেখা করি, তাহলে কি একটা রেসপেক্ট বাড়লো যে হ্যাঁ, লোকটা টাইমের পাক্কা, এক কথায়, রাইট? দেখো, আমি এটা পড়ে পড়ে কেন শোনাচ্ছি জানো? এটা তোমরাও কিন্তু পড়ো আমার সাথে সাথে। কেন বলো তো? তাহলে তোমাদের যে রিডিং স্কিলটা সেটাও বাড়বে, প্লাস ইংলিশ গ্রামাটিক্যাল স্কিলটা তো বাড়ছেই, রাইট? তার সাথে সাথে যে স্পেলিংগুলো, যত রিডিং পড়বে তত স্পেলিংগুলো বুঝতে পারবে, ঠিক উচ্চারণ করছো, আর ঠিক উচ্চারণ করলে কিন্তু স্পেলিংটাও তোমার ঠিকই হবে। যেমন পাংচুয়ালিটি, PUN, পান, CTUALITY, লিটি, পাংচুয়ালিটি, তাই না? ঠিক উচ্চারণ করলে দেখো স্পেলিংটাও ঠিক হবে। আর এমন নয় যে ইংলিশ গ্রামার যে এক্সামে তোমার শুধু গ্রামার জিজ্ঞেস করে, ইডিয়াম ফ্রেজও জিজ্ঞেস করবে। ক্লস টেস্ট তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই সেশন করাচ্ছি। আবার স্পেলিং এরার কারেকশনও চেক করে, স্পেলিং কারেকশনও দেখে, তাই না? ওগুলো তুমি যদি পেপার দাও তাহলে কিন্তু বুঝতে পারবে। যারা নতুন তাদেরকে বলছি, যেরকমভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যাও, তোমাদের এক্সামে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তাহলে এটা কি বললাম? কোশ্চেন নাম্বার 1টা হয়ে গেল তোমার গেইনস রেসপেক্ট। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলেছে, ইট রিফ্লেক্টস আ ড্যাশ অ্যান্ড কমিটেড মাইন্ডসেট। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো একটা কমিটেড মাইন্ডসেট প্লাস আর একটা জিনিস অ্যাড করতে হবে। ওটা কি? ওটা হয়ে যাবে কেয়ারলেস না, লেজি তো একবারই হবে না, কনফিউজড হবে না, তাহলে এটা কী হয়ে যাবে? প্রফেশনাল। ইট রিফ্লেক্টস আ প্রফেশনাল অ্যান্ড কমিটেড মাইন্ডসেট। তোমাকে ধরো ইন্টারভিউয়ে ডেকেছে, ঠিক আছে, যে 10টার সময় ইন্টারভিউ আছে, বেলা 10টা, মানে সকাল 10টায়, এক কথায়, বেলা নয়, এটাকে বলে বেলা বলে না। তো সকাল 10টায় ধরো তোমাকে ইন্টারভিউ দেখেছে, আর তুমি গেলে 11টায়, তাহলে তুমি টাইমের ওপর পাংচুয়ালিটি রাখলে না। কিন্তু যদি তুমি সেই টাইমেই যেতে, তাহলে কী হতো? তাহলে একটা কমিটমেন্ট আর একটা কি ডিসিপ্লিন, একটা তুমি বলতে পারো প্রফেশনাল যে কাজ, তুমি প্রফেশনাল সেটাও শো করতো, তবেই চাকরিটা পাবে, নাহলে পাবে থরি। ওকে, নেক্সট। বিং পাংচুয়াল হেল্পস ইউ স্টে ড্যাশ ইন লাইফ অ্যান্ড রিডিউস স্ট্রেস। এটা আমি খুব ইজিলি বলে দিচ্ছি, এটা হয়ে যাবে তোমার অর্গানাইজ। স্টে অর্গানাইজড ইন লাইফ অ্যান্ড রিডিউস স্ট্রেস। যত তুমি সব কিছু ঠিকভাবে রাখবে তোমার আশেপাশে, এই জন্য আমি পড়ার সময় সবসময় বলি যে পড়ার সময় আশেপাশের জায়গাটাকে ক্লিন রাখবে, আশেপাশের জায়গাটাকে মেস ফ্রি রাখবে। মেস ফ্রি মানে কি? এই জিনিসগুলো ওখানে পড়ে আছে, ওইগুলো ওখানে পড়ে আছে, না, সব কিছু গুছিয়ে ভালো করে রাখবে। একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে বসো, বুঝলে? এটা কিন্তু সাইকোলজিক্যাল ওয়েতেও আমাদের ব্রেনকে খুব হেল্প করে। ওকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি বসা যায় পড়তে, তাহলে এটা কি হলো? দেখো, বিং পাংচুয়াল হেল্পস ইউ স্টে অর্গানাইজড ইন লাইফ অ্যান্ড রিডিউস স্ট্রেস। ওকে, whether in school, at work or in personal life, punctuality dash a positive impression. এটা কি হবে? Punctuality creates a পজিটিভ ইমপ্রেশন। সেটা তুমি স্কুলেতেই থাকো, তুমি কাজেতেই থাকো, বা পার্সোনাল লাইফে। পাংচুয়ালিটি যদি তোমার লাইফে থাকে, মানে তোমার কাজের মধ্যে যদি পাংচুয়ালিটি থাকে, তাহলে কিন্তু এটা কি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করে মানুষের কাছে। পজিটিভ ইমপ্রেশন মানে কি? মানুষ তোমাকে ভালো চোখে দেখবে। ওকে, নেক্সট। টু সাকসিড ওয়ান মাস্ট ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ টাইম। এটা কি? এটা ওয়েস্ট হবে? হবে না।
টাইমের ইম্পর্টেন্সটা তাকে খুব ভালো করে বুঝতে হবে। যারাই পৃথিবীতে সাকসেসফুল হয়েছে, সবসময় মাথায় রাখবে, যারাই পৃথিবীতে সাকসেসফুল হয়েছে তারা এই টাইম জিনিসটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে। তাহলে এটা কী হবে? এটা হবে আন্ডারস্ট্যান্ড। টু সাকসিড ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ টাইম। চলো এবার নেক্সট যে সেটটা আছে সেটা দেখো, রোল অফ টেকনোলজি ইন এডুকেশান। আমি তোমাদেরকে কিন্তু সেই সেটগুলোই করাচ্ছি যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই 2025-26 এক্সামে আসতে পারে। বুঝতে পারলে? এই সেটগুলো কী বলতো, এগুলো কারেন্ট টপিক, এই টপিকগুলো বেশি আসে, তুমি লক্ষ্য করে দেখবে এইগুলোই বেশি আসে। আর তাদের সাথে সাথে তো তোমাদের বললাম রিডিং স্কিল আর স্পেলিংটাও হয়ে যাচ্ছে। চলো স্টার্ট করি। টেকনোলজি হ্যাজ কমপ্লিটলি ড্যাশ দ্য এডুকেশন সেক্টর। কমপ্লিটলি কী হবে? ট্রান্সফর্ম দ্য এডুকেশন সেক্টর। অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস হ্যাভ মেড নলেজ মোর ড্যাশ। তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার মোর অ্যাক্সেসেবল। With just a smartphone or a laptop, students can dash thousands of courses. এটা কী হবে? Student can access thousands of courses from anywhere, তাই না? এর কি, তুমি দেখো আমাদের এই ইউটিউবে তুমি যে কোনো কোর্স সার্চ করো তুমি পেয়ে যাবে। এসএসসি এমটিএস হোক, তোমার ডাব্লিউবিপি হোক, কেপি হোক, ব্যাঙ্কিং হোক, যে কোনো পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে। কেন? কারণ এই টেকনোলজি আমাদের লাইফটাকে অনেকটা ইজি করে দিয়েছে। আমরা যা সার্চ করবো তাই পেয়ে যাব। সে বলে না এটা দুধারি তলবার, এটা টেকনোলজি কিন্তু ওটাই। আমরা যেভাবে ইউজ করব সেইভাবে কিন্তু আমাদের লাইফে ইফেক্ট ফেলবে। ওকে, তাহলে এত দূর তো হলো, 3 নম্বর পর্যন্ত হলো। চলো নেক্সট। It has especially helped during time when attending physical classes is impossible. করোনার সময় ফিজিক্যাল ক্লাসেস নেওয়াটা ইম্পসিবল হয়ে গেছিলো। তখন কী করেছে? তখন সবাই অনলাইনে ক্লাস করেছে, রাইট? However, it is also important to use technology dash and avoid distraction. এটা কী হবে? Use technology wisely. টেকনোলজিকেও কিন্তু আমাদেরকে ওয়াইজলি ইউজ করতে হবে, নাহলে কী হবে? ডিস্ট্র্যাকশন আসবে। যেমন ইউটিউবে তুমি পড়াশোনার অনেক ভিডিও পেয়ে যাবে, আবার খারাপ হওয়ারও অনেক ভিডিও পেয়ে যাবে, টাইম নষ্ট করারও অনেক ভিডিও পেয়ে যাবে। বুঝা গেছে? তো এই জন্য টেকনোলজিকে আমাকে কী করতে হবে? ওয়াইজলি ইউজ করতে হবে, নাহলে কিন্তু টাইমগুলো সব ওয়েস্ট হবে। দেখা গেল যে এসেছিলে পড়তে, আর কী হলো? একটা ফানি ভিডিও দেখে চলে গেলে। ওকে, দেখো নেক্সট যে টেস্টটা আছে সেটা কিসের ওপর আছে? ক্লজ টেস্টটা। দেখো, দ্য পাওয়ার অফ রিডিং, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, দ্য পাওয়ার অফ রিডিং। পড়াশোনার যে রিডিং আমরা পড়ি, এটার কাজ কি, এটার পাওয়ার কি? আগেকার দিনে মানুষ বেশি ইন্টেলিজেন্ট ছিল কী জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, আগেকার দিনে মানুষ বেশি ইন্টেলিজেন্ট ছিল। অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আরও ভাবুক ছিল, আরও মানে ইম্যাজিনেটিভ ছিল। আমাদের মধ্যে সেই ইম্যাজিনেটিভ স্কিলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন জানো? এটা বলতে তার আগে আমি বলেই দিই তাহলে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ভিডিও দেখছি, গ্রাফিক্স দেখছি, তখন কি হচ্ছে বলো তো? আমাদের মাথার মধ্যে যে গ্রাফিক্সটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না। মানে আমরা ইম্যাজিনারিভাবে বা ইম্যাজিন যেটা করতাম সেটা কিন্তু আর করছি না। জাস্ট বেশি দূর যেতে হবে না, আমাদের ছোটোবেলাতেই, ঠিক আছে? যখন দেখবে আমরা গল্প শুনতাম, তখন কি করতাম বলতো? গল্প শুনতে শুনতে আমরা একটা জিনিস ইম্যাজিন করতাম। এখনও যদি আমাদেরকে কেউ কিছু কথা বলে না, আমরা সেটা করতে করতে একটা সিনারিও আমাদের মাথায় ঘোরে, রাইট? তো যখন আমরা ভিডিও দেখছি তখন কি হচ্ছে? সেই সিনারিটা আর মাথায় ঘুরছে, সেটা আমরা চোখের সামনে দেখছি। তো আলাদা ইম্যাজিনেশনই মানে আমাদের ইউজ করছে না, আমরা ইম্যাজিনেটিভ পাওয়ারটাকে ইউজই করছি না। তাহলে কী হচ্ছে? আস্তে আস্তে আমাদের সেই ইম্যাজিনেটিভ পাওয়ারটা শেষ হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? আমরা নিজে থেকে কিছু মানে ইম্যাজিন করে কিছু বানাতে পারছি না, রাইট? তো দেখো, বই কিন্তু ওটাই হেল্প করে, রিডিং বুকস কিন্তু মানে বই পড়া কিন্তু ওইটাই হেল্প করে, যে ইম্যাজিনেটিভ পাওয়ারটা সেটাকে বাড়িয়ে ফেলে। বুঝা গেছে? রিডিং বুকস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস এ পারসন ক্যান ডেভেলপ। ইট ড্যাশ দ্য মাইন্ড অ্যান্ড প্রোভাইড নলেজ। ইট
sharpens the mind and provide knowledge. Unlike watching TV, reading dash active thinking. Unlike watching TV, reading dash active thinking. এটা কি হবে? Reading promotes active thinking. পড়তে পড়তে তুমি ভাবছো, তাই না? নেক্সট, ইট ইমপ্রুভস ভোকাবুলারি, কনসেন্ট্রেশন অ্যান্ড রাইটিং স্কিল। কী কী ইম্পর্টেন্ট দিচ্ছে দেখো, ভোকাবুলারি ইম্পর্টেন্ট, মানে তোমার ইম্পর্টেন্ট সবথেকে বেশি কাজে লাগবে, কনসেন্ট্রেশন আমাদের লাইফে সবথেকে বেশি কাজে লাগবে, আবার রাইটিং স্কিল এটাকেও কিন্তু বাড়ায়। তাহলে রিডিং অফেন বিকাম ড্যাশ থিঙ্কার্স অ্যান্ড বেটার কমিউনিকেটার্স। Readers often become critical thinkers. Readers often become critical thinkers and better communicators. Okay. A good book can dash one outlook and even dash. আচ্ছা, এটা কি হবে? A good book, পরপর বলি। A good book can change one's outlook. একটা ভালো বই যদি তুমি পড়ো, তুমি আগে থেকে যেরকম ছিলে, আগে যেরকম ছিল, একটা বই কিন্তু তোমার মানে অনেকটা ইফেক্ট আনতে পারে তোমার মধ্যে। যেমন একটা ভিডিও তোমার মধ্যে অনেক ইফেক্ট আনতে পারে, সেরকম একটা বইও অনেক ইফেক্ট আনতে পারে। তাই বইটাকেও ঠিকভাবে চুজ করে বইটাকে পড়তে হবে, রাইট? এখনকার দিনে কি আমরা টাইম বাঁচানোর জন্যে অতটা ইউজ করছি, বই আর পড়ছি না, গুগল থেকে সার্চ করে পড়ে নিচ্ছি, রাইট? ওকে, তো এটা আউটলুকটা তো চেঞ্জ করবে বুঝলাম। অ্যান্ড ইভেন ড্যাশ ইন লাইফ বা ইভেন ড্যাশ লাইফ, ইভেন ট্রান্সফর্ম লাইফও চেঞ্জ হয়ে যায়, বোঝা গেছে? এই জন্যে আগেকার দিনে লেখকদের এত দাম ছিল। এখনকার দিনে কি আর সব যারা মানে শিল্পকলাতে থাকে তাদের আর দাম নেই, কিন্তু আগেকার দিনে রাজারা কী করতো, ওই শিল্পীদের সব থেকে বেশি সম্মান দিত, শুধুমাত্র এই একটা কারণে, বুঝতে পারলে? তাদের শিল্পর জন্য, বোঝা গেছে? এখন তো আর দামই দেয় না কেউ। নেক্সট, সেট নাম্বার 9, ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক। এবার টিম ওয়ার্কের ইম্পর্টেন্স কী? একটা কথা আমি অনেক দিন আগে শুনেছিলাম, ঠিক আছে? বলেছিল যে যদি দূরে যেতে চাও, ঠিক আছে, তাহলে একা চলো, কেউ পিছনে থাকবে না। তোমাকে দূরে যেতে গেলে চলতে গেলে তোমাকে একা চলতে হবে। আর যদি বহু দূরে যেতে চাও তাহলে একসঙ্গে চলো, বোঝা গেছে? তো সেটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক। একসঙ্গে কী জন্য যেতে বলেছে? একবার যদি তুমি পড়ে যাও, সে তোমাকে তুলে ধরবে, আর যদি সে পড়ে যায় তুমি তাকে তুলে ধরবে, রাইট? তো চলো স্টার্ট করি টিম ওয়ার্কটা। টিম ওয়ার্ক ইজ এসেন্সিয়াল ইন অলমোস্ট এভরি এরিয়া অফ লাইফ। টিম ক্যান ড্যাশ মোর হোয়েন অল মেম্বার্স ওয়ার্ক টুগেদার। এটা কি? টিম ক্যান, নিশ্চয়ই এটা কী হবে? অ্যাচিভ। একসঙ্গে টিমে কাজ করলে যদি সবাই ভালোভাবে কাজ করে তবেই তো তুমি প্রাইজ পাবে বা অ্যাচিভ করবে সাকসেস, রাইট? তো আ টিম ক্যান অ্যাচিভ মোর হোয়েন অল মেম্বার্স ওয়ার্ক টুগেদার টুয়ার্ডস আ কমন গোল। Good teamwork dash communication encourages communications, cooperation and trust. In workplaces, teams often dash better results. এটা কি হবে? ডেলিভার। টিম কি করে? ওয়ার্ক প্লেসে আমরা দেখি যদি টিম বানানো হয়, গ্রুপ করে দেওয়া হয়, টিমের মানে টিম ভাগ করে দেওয়া হয়, তাহলে কি আরও বেটার রেজাল্ট প্লে করে, রাইট? বেটার রেজাল্ট দ্যান individuals. It also help members learn from one another. তুমি যখন আরও মানুষের সঙ্গে টিম আপ করে পড়াশোনা করছো বা পড়ছো, তখন কি বলতো, তুমি যে জিনিসটা জানতে না ওর কাছ থেকে জেনে নিতে পারলে, আবার ও যে জিনিসটা জানছিল না তোমার কাছ থেকে জেনে নিল, আর তুমি যে বলে দিলে এটা কিন্তু তোমার ক্ষতি নয়, এটা তোমার ভালো হলো। কেন? কারণ তোমার সেই জিনিসটা আরও ভালোভাবে মেমোরাইজ হয়ে গেল, বোঝা গেছে? তো এই জন্য বলে বিদ্যায় এমন একটা জিনিস যেটা শেয়ার করলে বাড়ে, ওকে? তো ইট অলসো হেল্প মেম্বার্স লার্ন ফ্রম ওয়ান অ্যানাদার অ্যান্ড ড্যাশ দেয়ার স্কিলস। এটা কী হবে? ইমপ্রুভ দেয়ার স্কিলস। নেক্সট, উইদাউট টিম ওয়ার্ক প্রজেক্টস মে ড্যাশ অর ফেস ডিলেজ। প্রজেক্ট মে ফেল অর ফেস ডিলেজ, বোঝা গেছে? এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাই, এই যে লাইনটা আমি পড়লাম,
এটা আমি ফেল কী জন্য করলাম? এখানে রাইজও তো করতে পারতাম, উইনও তো করতে পারতাম, গ্রোথও করতে পারতাম, কেন করলাম না বলো তো? এর পেছনে কারণটা ভালো করে বোঝো। শুধু এই যে করিয়ে দিচ্ছি বুঝে নিচ্ছ এটা করলে হবে না, কারণটা বুঝতে হবে কেন ক্লজ টেস্টে এখানে আমি ফেলটা ইউজ করলাম। দেখো এই পুরো সেন্টেন্সটা, এই পুরো লাইনটা তোমার কি একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে। দেখো একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে পুরো প্যারাগ্রাফটায়। উইদাউট চালুই হয়েছে উইদাউট টিম ওয়ার্ক, যদি টিম ওয়ার্ক না থাকে তাহলে কি না নেগেটিভভাবে চালু হলো। প্রজেক্টস মে ড্যাশ অর ফেস ডিলেজ। এবার ডিলে জিনিসটা কি? ডিলে জিনিসটা এই সেন্টেন্স ওয়াইজ একটা নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এইখানে নিশ্চয়ই আমি নেগেটিভ ওয়ার্ডটাকে ইউজ করব। তাহলে এখানে কি ইউজ করলাম আমি? ফেলটা। বোঝা গেছে কী জন্য ফেলটা ইউজ করেছি? এবার চলো আমাদের লাস্ট সেটটা দেখে নিই। ক্লজ টেস্ট সেট নাম্বার 10, পলিউশন অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সব থেকে বেশি হট টপিক এক কথায় এই পলিউশন আর কি এনভায়রনমেন্ট। দেখো পলিউশন হ্যাজ বিকাম অ্যা সিরিয়াস থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি পলিউশন কি, পলিউশন এখন যা বেড়ে গেছে না, এটা একটা সিরিয়াস থ্রেট হয়ে গেছে। সব থেকে বেশি বড় একটা প্রবলেমেটিক জিনিস তৈরি হয়েছে। আগে পপুলেশন ছিল, আর পপুলেশনের জন্যই পলিউশন বাড়ছে, তাই না? তা বলে থ্যানোস হলে হবে না, এটার কি করতে হবে? এটার একটা সলিউশন বার করতে হবে আমাদেরকে। ইট ড্যাশ এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল। এটা কী হবে? ইট পলিউটস। পলিউশন কী করছে? পলিউট করছে, তাই না? ইট পলিউটস এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল এফেক্টিং অল লিভিং বিংস। ওকে, যেটা কী করছে? সবার খারাপ করছে, সবাইকে এফেক্ট করছে। ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস ড্যাশ হার্মফুল গ্যাসেস। এটা কি? এটা হয়ে যাবে রিলিজ। ফ্যাক্টরি আর যে ভেহিকেলগুলো মানে গাড়িগুলো চলাফেরা করছে, এগুলো কী করছে? একটা কার্বন মনোক্সাইড রিলিজ করছে এক কথায়, যেটা কি একটা হার্মফুল গ্যাস। ওকে, অ্যান্ড গার্বেজেস, এরপর গার্বেজও ফেলছে। ড্যাশ রিভার্স অ্যান্ড ওশান, ওগুলো কী করছে? পয়জনস রিভার অ্যান্ড ওশান। এই যে গার্বেজগুলো ফেলছে এগুলো কি রিভার বা ওশান মানে আমাদের নদী, তারপর যে সমুদ্র, এগুলোকে কি নষ্ট করে দিচ্ছে, একবারে পয়জন তৈরি করে দিচ্ছে। জলটাকে একবারে কি করে দিচ্ছে? খারাপ করে দিচ্ছে, পচিয়ে দিচ্ছে জলটাকে একবারে, রাইট? এই জন্য এখনকার দিনের নদীগুলো দেখবে কি হাল। ওকে, নেক্সট উই মাস্ট, আচ্ছা এটা কি বললাম? রিভার্স। আচ্ছা পয়জন এটা বললাম। উই মাস্ট টেক স্টেপস টু ড্যাশ পলিউশন বাই ইউজিং ক্লিয়ার এনার্জি অ্যান্ড রিসাইক্লিং ওয়েস্ট। আমাদেরকে কী করতে হবে? পলিউশন থেকে বাঁচার জন্য কী করতে হবে? উই মাস্ট টেক স্টেপস টু প্রিভেন্ট পলিউশন। পলিউশন যাতে না হয় তার জন্য স্টেপ তুলতে হবে। আবার ক্লিয়ার এনার্জি ইউজ করতে হবে। ক্লিয়ার এনার্জি মানে কি? ইলেকট্রিক এনার্জি আমরা ইউজ করতে পারি। ইভি যে ভেহিকেলগুলো বেরোচ্ছে নতুন, এটা একটা ভালো বলতে পারো যে অল্টারনেটিভ হতে পারে। বেশি গাছ লাগানো একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। এই যে খাট দরজা আমরা কাঠের বানাই, এটা না বানিয়ে কি এটা আমরা স্টিলের বা অন্য ইউজ করতে পারি, অন্য মেটেরিয়াল, রাইট? এটাও একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। তো রিসাইক্লিং ওয়েস্ট, আবার যে ওয়েস্টগুলো আছে প্লাস্টিক আর না বানিয়ে যে প্লাস্টিকগুলো এখনও পর্যন্ত আছে সেগুলোকে আরও রিসাইকেল করতে পারি আমরা। ওকে, তো অনলি দেন ক্যান উই ড্যাশ দ্য আর্থ ফর ফিউচার জেনারেশন। উই ক্যান সেভ দ্য আর্থ ফর ফিউচার জেনারেশন। বোঝা গেছে? তো যতক্ষণ না আমরা এই অল্টারনেটিভ ওয়েগুলো বার করছি, আমাদের কিন্তু মানে বলতে পারো শেষ খুব শীঘ্রই চলে আসবে যদি আমরা না বার করতে পারি অল্টারনেটিভ ওয়ে। কারণ নেচারের সাথে আমরা কখনোই পেরে উঠতে পারবো না, আমরা সবার সাথে পেরে উঠতে পারবো। এমন কোনো বলতে পারো অ্যানিম্যাল নাই যেগুলোকে আমরা হারাতে পারবো না, সব কিছু পারবো, কিন্তু নেচারের সঙ্গে আমরা কখনোই পেরে উঠতে পারবো না। আর আমরা নেচারদেরকে পুজো করে আসছি এত বছর ধরে, রাইট? আমরা নেচারকে কি মেনে আসছি এত বছর ধরে। তো নেচারের বিপরীতে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আর এটা অ্যাকচুয়ালি হিস্ট্রিও আমাদেরকে অনেকবার দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে, যে নেচারের বিপরীতে যারাই গেছে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।